আসসালামাইকুম, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা সব ভালো আছি। গতকালকে আমি শিলিগুড়ি থেকে ফিরেছি সকাল 8:30টায়। তো বাসায় আসার পর খুব টায়ার্ড ছিলাম, সারাদিন রেস্ট করেছি। তো আজকে ফজরের নামাজ পড়ে ভোরে ভোরে ঘুম থেকে উঠে সকালের চা নাস্তা সেরে এখন সকালে নাস্তা বানাচ্ছি। আমাদের সেই বিখ্যাত ঐতিহাসিক ভেজিটেবল খিচুড়ি। তো এটা অদ্রি বাবা খুবই পছন্দ করে, বৃষ্টি পড়লেই বায়না ধরে ভেজিটেবল খিচুড়ি খাওয়ার জন্য। তো আমিও রেডি করে নিয়েছি সব কিছু। আর আর রান্নাঘরে জানলা দিয়ে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কি সুন্দর। সেই ভোর থেকে খুব বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। যখন আমি নামাজে ছিলাম, হঠাৎ করে দেখলাম আলো আসতেছে, ভাবলাম যে কি, পর্দা উঠিয়ে দেখি যে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা। শ্রাবণ মাস চলে গেছে, সম্ভবত অনেক দিন হয়ে গেছে, 4-5 দিনের বেশি। এখন ভাদ্র মাসে বৃষ্টি হচ্ছে। তো খিচুড়িটা এখন আমি বসিয়ে দেব। বিসমিল্লাহ। তো আনানকে হোস্টেলে দিয়ে আসার পর আমার কয়েকদিন ভীষণ মন খারাপ থাকে, কোনো কাজে মন বসে না, কিচ্ছু ভাল লাগে না, শুধু ছেলের কথা মনে পড়ে। তো হাজারো কষ্ট সব কিছুই করে ছেলেকে মানুষ হবার জন্য দিয়েছি। আল্লাহ পাক আমার ছেলে সহায় হোক। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন মনটা স্থির করে হোস্টেলে ঠিকমতো পড়াশোনা করতে পারে। এটাই আমার ইচ্ছা, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া। তো আমি খিচুড়ির জন্য ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আদাটাকে থেতো করে নিয়েছিলাম, আদা থেতো করা দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরে লাগলে আবার একটু দেবো। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সকাল তো একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এই হচ্ছে আজকে রান্না করব না, কালকে রান্না করব, শুক্রবার দিন একটু ইলিশ পোলাও রান্না করার ইচ্ছা আছে। দেখি কি আইটেম রান্না করবো, এটা চিন্তা করছি। সর্ষে ইলিশ খাবো না ইলিশ পোলাও খাবো। তো ইলিশটা ভালোই হয়েছে, 1 কেজি 200 গ্রাম ছিল ওজন।
গেছে, এখন ব্রেকফাস্ট দিচ্ছি অরুণকে। এ নাও। তো এখন বাজে 1:45, আমি একটু ঢাকা জজ করে যাচ্ছি, আমার একটু কিছু কাজ আছে ওখানে। আমার চেম্বার ভাড়ার ব্যাপারে যেতে হবে, অনেক কিছু কাজ আছে, ব্যাংকের কাজ আছে, কিছু মামলার ব্যাপারেও আমার কোর্টে যাওয়া খুব দরকার, জরুরি, সেজন্য যাচ্ছি আমি। এই তো আমি রেডি হয়ে গেছি। আর দুপুরে রান্নার ব্যবস্থা আমি আজকে রান্না করতে চেয়েছিলাম, হঠাৎ করে এই কাজগুলো আমার করতে হবে, সে কারণে ইমার্জেন্সি আমি বড় পাখিটাকে এনেছি, এনে বড় পাখি বলছি তুমি রান্না করে দাও। মেনুতে আছে ডিম আলু দিয়ে একটা ঝোল রান্না করা হবে, করলা ভাজি আর ডাল। তো বিকালে একটু মুড়ি ভর্তা খাওয়ার ইচ্ছা আছে, এই জন্য ছোলা ভিজিয়েছি, মটর ভিজিয়েছি। তো যাচ্ছি আমি এখন আমার কর্মস্থলে, প্রায় 1:45 বাজে, আজান দিয়ে দিয়েছে, তো এখনই আমার বের হতে হবে। তো করার পর একটা রিক্সা পেলাম, বাইরে তো অনবরত বৃষ্টি পড়ছেই, রিক্সা নিতে নিতে ভিজে গেলাম, যাচ্ছি ওকে যাচ্ছি। জ্যাম ছিল যে বলার মতো না। জজকোর্টে যাওয়ার সময় এই কষ্টটা সবসময় ভোগ করতে হয়, এই জায়গাটা কোনো পরিবর্তন হলো না, এখানে ট্রাফিক এত যে বলার মতো না। এই যে একদম জট পাকে আসছে সব জায়গায় গাড়ি। বাসায় যাচ্ছি, যে কাজগুলোর জন্য আসছিলাম সব কাজগুলো ঠিক মতো আল্লাহর মতো করে ফেলেছি। এখন বাসায় যাচ্ছি, এখন প্রায় 2:30 মতো বাজে, দুপুরে লাঞ্চ করা হয়নি, পেটে প্রচণ্ড খিদা লেগেছে। ঢাকা জজকোর্টটা একটা গ্যাদারিং জায়গার মধ্যে, এখানে আসলে আসলে অনেক এমনি করি। এখান থেকে আজবাতে এসেছি বিকেলে স্ন্যাক্স খাওয়ার জন্য। এই যে আজবাতে এসেছি, রাতে ডাক্তার দেখিয়ে শাশুড়িকে বিদায় দিয়ে দিয়েছি। এখন একটু আসছি এখানে একটু রিল্যাক্স করবো, চিকেন প্যাটিস, চিকেন সমোসা এগুলো খাবো, তারপরে বাসায় যাবো।
চিকেন সমোসা চলে এসেছে। এই যে কেমন ক্লেমন ক্লেমন ক্লেমন। পানির বোতলটা দেন একটু। অদ্রির জন্য চিকেন মোমো নিলাম মায়ের মোমো মায়ের ফুড কর্নার থেকে। এখানে এটা হচ্ছে গিয়ে দুপকোলা মাছের সাথেই। আর অদ্রি মোমো খেতে খুব পছন্দ করে, তাই মোমো নিলাম। এই যে মোমো, দেখি মোমোটা।